দীর্ঘ প্রায় 17 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও রাজপথে সক্রিয় বিরোধী শক্তি হিসেবে টিকেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় জুড়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে মামলা দায়ের করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই মামলাগুলোর বড় একটি অংশ বাতিল বা প্রত্যাহার হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে এই মামলার রাজনীতি। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে প্রায় 1.5 লাখ মামলা করা হয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব মামলায় আসামি করা হয়েছিল প্রায় 40 লাখ নেতাকর্মীকে। এসব মামলার বড় অংশই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই মামলাগুলোর আওতায় ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের প্রায় সব নেতা। অনেক নেতার বিরুদ্ধে মামলার সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি ছিল, যা বিএনপি দমন পীড়নের উদাহরণ হিসেবে তুলে ধরে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে 7টি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের 4টি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমানের 3টি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার 19টি, মির্জা আব্বাসের 48টি, গয়েশ্বরচন্দ্র রায়ের 32টি এবং ডক্টর আব্দুল মঈন খানের 1টি, নজরুল ইসলাম খানের 6টি, আমির খসরু মাহমুদের 6টি, সালাউদ্দিন আহমেদের 35টি, বেগম সেলিনা রহমানের 4টি এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে 5টি মামলা ছিল। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আমানুল্লাহ আমানের বিরুদ্ধে 134টি, মিজানুর রহমান মিনুর 18টি, জয়নাল আবেদিন ফারুকের 12টি, এএসএম আব্দুল হালিমের 14টি, প্রফেসর জয়নাল আবেদিনের 7টি, মনিরুল হক চৌধুরী 3টি, হেলালুজ্জামান তালুকদার লালুর 14টি এবং হাবিবুর রহমান হাবিবের 15টি মামলা ছিল। ভাইস চেয়ারম্যানদের মধ্যে আব্দুল্লাহ আল নোমানের 3টি, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের 5টি, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর 11টি, বরকতুল্লাহ বুলুর 135টি, মোহাম্মদ শাহজাহানের 17টি, আব্দুস সালাম পিন্টুর 19টি, মোসাদ্দেক হোসেন ফালুর 19টি, আব্দুল আওয়াল মিন্টুর 4টি, ডক্টর এজেডএম জাহিদ হোসেনের 17টি, শামসুজ্জামান দুদুর 11টি, অ্যাডভোকেট আহমদ আজম খানের 6টি, অ্যাডভোকেট জয়নুল আবেদিনের 18টি এবং অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর 9টি মামলা ছিল। এছাড়া প্রয়াত নেতাদের মধ্যে তরিকুল ইসলামের বিরুদ্ধে 49টি, এম কে আনোয়ারের 19টি, আসম হান্নান শাহর 41টি, ব্যারিস্টার মওদুদ আহমেদের 28টি, শাহ মোয়াজ্জেম হোসেনের 4টি এবং সাদেক হোসেন খোকার 27টি মামলা ছিল মৃত্যুর আগ পর্যন্ত। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বিরুদ্ধে ছিল 180টি মামলা। চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের 119টি, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের 15টি, অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারের 14টি, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের 254টি, খায়রুল কবির খোকনের 21টি, হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে সর্বোচ্চ 451টি মামলা দায়ের করা হয়েছিল। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের বিরুদ্ধে 41টি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর 47টি, নজরুল ইসলাম মঞ্জুর 19টি, আসাদুল হাবিব দুলুর 14টি, সৈয়দ ইমরান সালে প্রিন্সের 30টি, অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের 17টি এবং শামা ওবায়েদের 5টি মামলা ছিল। অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে 47টি, মীর শরাফত আলী শপুর 87টি, মোসাদ্দেক হোসেন বুলবুলের 16টি, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনির হোসাইনের 25টি, সেলিমুজ্জামানের সেলিমের 21টি, মাহবুবুল হক নান্নুর 40টি এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের 126টি মামলা ছিল। ছাত্রদল ও অন্যান্য নেতাদের মধ্যেও বহুজনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল, যেমন আকরামুল হাসান মিন্টুর 14টি, ফজলুর রহমান খোকনের 21টি এবং ইকবাল হোসেন শ্যামলের 19টি মামলা। বিএনপি নেতাদের অভিযোগ, এসব মামলার কারণে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। তবে এখন এসব মামলার বড় অংশ বাতিল বা প্রত্যাহার হওয়ায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নতুন উদ্যমে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হচ্ছেন।
বিশ্লেষকদের মতে মামলার এই পরিসংখ্যান শুধু রাজনৈতিক চাপের মাত্রাই তুলে ধরে না, বরং বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা মামলা নির্ভর দমন নীতির একটি চিত্র স্পষ্ট করে। এখন আর এসব মামলা বাতিলের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবেশ কতটা স্বাভাবিক হয়, সেটিই হবে আগামীর প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।